আচ্ছা, দুইটি ভেক্টর যদি লম্ব হয় তখন ব্যাপারটা কেমন হবে? তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা শিখছি এ ডট বি সমান এ বি কস থিটা, যেখানে এ ভেক্টরটা ছিল এখানে, বি ভেক্টরটা ছিল এখানে, এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। আর এই ভ্যালুটা অলওয়েজ কি আসবে? ডট গুণফল হলে স্কেলার আসবে। আচ্ছা, তার মধ্যে আরো কিছু রিভিউ করে দিই আমি। আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই ভ্যালুগুলো কত? 1। কিন্তু অন্যগুলা আই ডট আই, সরি আই ডট জে কিংবা ভাইস ভার্সা, যেহেতু এটা কি সূত্র মেনে চলো? বিনিময় সূত্র। জে ডট কে কিংবা কে ডট আই, এই ভ্যালুগুলো হচ্ছে 0। আচ্ছা, এখন যদি দুইটা ভেক্টর লম্ব হয়, মানে মেন টপিকটা হচ্ছে যে লম্ব, যদি লম্ব হয় তখন আমরা দেখতে পাচ্ছি থিটা যে এই ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি। দ্যাট মিনস যে এখানকার যে থিটাটা, এই থিটাটা হবে 90, আর চিত্রটা দেখতে হবে এ, হচ্ছে বি, থিটা হচ্ছে 90। আর থিটা যদি 90 হয়, দ্যাট মিনস cos থিটা, দ্যাট মিনস cos 90, এটা হচ্ছে কত? 0। যেহেতু cos থিটা ইকুয়াল টু 0 আসবে, তো আমাদের a ডট বি সমান কত ছিল? এ বি cos থিটা, দ্যাট মিনস এ বি ইন্টু 0, 0 আসবে। ঠিক আছে? তার মানে দুইটা ভেক্টর যদি আমি ফাইনালি লিখি যে লম্ব হয়, তখন হচ্ছে যে এ ডট বি সমান আসবে 0। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা দুইটা ভেক্টর লম্বের ক্ষেত্রে। তো এরকম অনেক সময় ম্যাথ থাকে, সেজন্য ম্যাথ আমরা দেখে ফেলি। যে ম্যাথের মধ্যে থাকে, কিভাবে বলা যায়, এ ভেক্টর দেওয়া থাকে, বি ভেক্টর দেওয়া থাকে। সাপোজ 3i মাইনাস mj প্লাস 4k, 2i প্লাস প্লাস 3j মাইনাস 5k। এখন কোয়েশ্চেনটা এরকম করে, m এর মান কত হলে a এবং b লম্ব হবে? তো গত ক্লাসে আমরা একটা ফর্মুলা শিখছিলাম এ ডট বি এর। এ ডট বি হচ্ছে এ ডট বি হচ্ছে কত? এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন এ এক্স গুলো কোনটা? এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে বি এক্স, এটা হচ্ছে এ ওয়াই, এটা বি ওয়াই, এটা হচ্ছে এ জেড বি জেড। তো আর একটু আগে পড়লাম যেহেতু লম্ব, লম্ব হলে এ ডট বি এর ভ্যালুটা কত আসবে? এখানে 0 আসবে। আমি এটা লিখবো এখন। তো এখানে আসবে 0। এ এক্স বি এক্স গুণ করলে 3 ইন্টু 2, তারপরে হচ্ছে মাইনাস এম ইন্টু 3, তারপরে 4 ইন্টু মাইনাস 5। তাহলে এখান থেকে আমি ইজিলি এম এর ভ্যালুটা সলভ করতে পারবো। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেওয়া যায়। এক্সাম্পলের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল ওয়ার্ক, তাই না? কাজ, কৃত কাজের ফর্মুলা আমরা কি শিখছি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে সংজ্ঞাটা যদি আমি দিই, সংজ্ঞাটা হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশ গুণফল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কাজ বলবো। এখন যদি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। দ্যাট মিনস বল একদিকে কাজ করতেছে, সরণ তার ঠিক 90 ডিগ্রিতে হচ্ছে। তো আসলে 90 ডিগ্রিতে কোনো উপাংশ থাকে না, মানে 0 হয় ভ্যালুটা। তার মানে এটা বোঝা যাচ্ছে তখন ডাব্লিউটা কত আসবে? ডাব্লিউটা আসবে যে এফ এস কস 0, সরি 90, দ্যাট মিনস 0। ঠিক আছে? আর এটা হচ্ছে এফ ডট এস। তো এটা একটা কৃত কাজ। এছাড়াও আমরা পাওয়ারের ইকুয়েশন বলতে পারি। পাওয়ার ছিল পি এফ ডট ভি। ঠিক আছে? এরকম ইন্টারে আরেকটা জিনিস আমরা পরে পড়বো সেকেন্ড ইয়ারে। এটা হচ্ছে যে কারেন্ট, কারেন্ট আই। আই হচ্ছে একটা ফর্মুলা আছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল জে ডট ডিএস। দ্যাট মিনস যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, ডিএস হচ্ছে কি?
সারফেস এরিয়া, এটা বোঝায় যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। এই যে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে কারেন্ট, বাংলা যদি আমি লিখি প্রবাহ ঘনত্ব, হচ্ছে যে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ জিনিসটা হচ্ছে আমার কি রাশি, অবশ্যই স্কেলার রাশি। এই ব্যাপারটা হচ্ছে স্কেলার। প্রবাহ ঘনত্ব এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। কোনো সময় প্রশ্ন আসে তড়িৎ প্রবাহ কি ধরনের রাশি, তো অবশ্যই এটা হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা হচ্ছে কার প্রবাহ ঘনত্ব এবং সারফেস এরিয়া তাদের হচ্ছে ডট গুণফল। তো এভাবে ব্যাপারটা কাজ করে। হোপফুলি আই গেস প্রশ্নের মধ্যে না যে ডট গুণফল এখানে বোঝার জন্য আর কি।